প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, মহৎ জীবন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা জানব কর্তনার সাধ্বী মার্গারেটের জীবনী, যার পর্ব আমরা পালন করে থাকি 22 ফেব্রুয়ারি। এই সাধ্বী 1247 খ্রিস্টাব্দে ইতালির ছোট্ট শহর লাভিয়ানোতে জন্মগ্রহণ করেন। মা বাবার একমাত্র আদরের সন্তান ছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় এই যে মাত্র 7 বছর বয়সে মার্গারেট তার মা বাবাকে হারান। অন্যদিকে বাবার দ্বিতীয় বিয়ে করাতে শুরু হলো তার অনিশ্চিত জীবন। মার আদর, স্নেহ, শাসন ছাড়া অনৈতিকভাবে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন তিনি। ফলশ্রুতিতে তার শহরে অনেকেরই কাছে তিনি বিরূপ সমালোচনার পাত্রী হয়ে ওঠেন। সেই সময়কার মন্টেপুলসিয়ানো নামে শহরের একজন সম্ভ্রান্ত লোক বিশেষ উপলক্ষে ঘোড়ায় চড়ে লাভিয়ানো শহরের মধ্য দিয়ে যাতায়াত করতেন। লোকটির সাথে মার্গারেটের পরিচয় হয় এবং লোকটি তাকে বিয়ে করার প্রস্তাব দেন। বিয়ের পরে মার্গারেটের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটে। তিনি বহু মূল্যবান স্বর্ণালঙ্কার পরে ঘুরে বেড়াতেন, যেগুলি উজ্জ্বল সূর্যের আলোয় ঝলমল করত। তার এই চাকচিক্য জীবনে হঠাৎ অন্ধকার নেমে আসে তার স্বামীর অকাল মৃত্যুতে। তার স্বামীর মৃত্যুর জন্য তিনি নিজের অনৈতিক জীবনের জন্য ঈশ্বরের দেওয়া শাস্তি হিসেবেই মনে করেছেন। তাই তিনি তার একমাত্র পুত্রকে নিয়ে স্বামীর সাম্রাজ্য ছেড়ে অতি সাধারণ জীবনযাপন করার জন্য বেরিয়ে পড়েন। একদিন কর্তনা শহরের গেটে দুজন ধনী স্ত্রীলোকের সাথে তার দেখা হয়। তাদের কাছে মার্গারেট তার বিগত জীবনের সমস্ত কথা তুলে ধরেন এবং সন্ন্যাস জীবন গ্রহণ করে প্রায়শ্চিত্তের জীবনযাপন শুরু করার আগ্রহও প্রকাশ করেন। তারা মার্গারেটকে ফ্রান্সিসকান গির্জার পালক পুরোহিতের সাথে পরিচয় করিয়ে দিলে তিনি নিয়মিত তাকে পাপ স্বীকার করতে আসতে বলেন। সেখান থেকে মার্গারেটের জীবনে আমূল পরিবর্তন আসে। অন্যদিকে তার ছেলেও পড়াশোনা করে পুরোহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মার্গারেট তার অন্তরাত্মায় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেন। দিনের বেশিরভাগ সময় তিনি প্রার্থনা এবং ধ্যান করে কাটাতেন। নিজেকে ঈশ্বরের কাছে যোগ্য করে তোলার জন্য মার্গারেট অনেক প্রায়শ্চিত্ত করেছেন। মাত্র 50 বছর বয়সে 1297 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি বলেছেন, পরিত্রাণের পথ খুবই সহজ, পরিত্রাণ পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট। পোপ ত্রয়োদশ বেনেডিক্ট 1728 খ্রিস্টাব্দে মার্গারেটকে সাধ্বী শ্রেণীভুক্ত করেন।